অন্তর্বর্তীকালীন সরকার যখন পে স্কেলের জন্য কার্যক্রম শুরু করে, মত বিনিময় সভা শুরু করেছিল, তখন কিন্তু প্রায় 200 সংগঠন, প্রায় 200 সংগঠনের মতো আপনার এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছিল। সেই সংগঠনগুলি আজকে কোথায়? প্রায় 200 সংগঠন পে স্কেলের জন্য মত বিনিময় সভায় অংশ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেই সংগঠনগুলি আজকে কোথায়? তাদের কি সবাই মারা গেছেন? তারা কি সবাই, তাদের সংগঠনগুলো কি জানাজা হয়ে গেছে? কই, তারা তো কেউ নেই, কোনো সংগঠনের কোনো খোঁজ খবর নেই। আবার যদি কখনো কোনো সরকার পে স্কেলের জন্য আবার যদি পে কমিশন গঠন করে এবং মত বিনিময় সভায় অংশ নেয়, মত বিনিময় সভায় আমন্ত্রণ জানায়, তখন দেখবেন আবার সংগঠনের কোনো অভাব নেই, তবে আমরা সরকারকে অনুরোধ করব যে আবার যদি কখনো কোনো সংগঠনকে এই পে কমিশনের জন্য মত বিনিময় সভায় ডাকা হয়, তাহলে সেক্ষেত্রে যেন বেসিক সংগঠন দেখে যে সংগঠনগুলি অ্যাক্টিভ, অন্তত সেই সংগঠনগুলিকে যেন ডাকা হয়। ওই ভুইপে সংগঠন যেগুলিতে প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আর অন্যান্য কোনো মানুষের কোনো খোঁজ খবর নাই, এমন কোনো সংগঠনকেও যেন দাওয়াতের জন্য এই পে কমিশনের মত বিনিময় সভার জন্য যেন ডাকা না হয়। প্রিয় বন্ধুরা, আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই মিলে আমাদেরকে একটু সাপোর্ট করুন। আসিফ খান জয় যে মেসেজটা লিখেছেন, সব কথা লাইভে বলা যাবে না ভাই, কিছু সিক্রেসি অবশ্যই দরকার হবে, আর সবকিছু লাইভে বলা যাবে না। আমরা শুধু আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা দাবি করব, আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা এখনো কথা বলবো, কাজ করে যাব, কেননা আমরা চাই আমাদের পে স্কেল যাতে দ্রুত বাস্তবায়ন হয়। আমরা বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রত্যেকেই কিন্তু একটা কথাই লিখছে যে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি অনুমোদন দেন তাহলে কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। তা আমরা দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যাতে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য অনুমোদন দেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এই আপনার অনুমোদনের জন্য পাঠানো হবে, আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং অবশ্যই আমরা 2 ধাপে আংশিক পে স্কেল চাই, আংশিক আমরা বাস্তবায়ন চাই, কিন্তু আংশিক মানে এই নয় যে একটা পে স্কেল বাস্তবায়ন করতে আপনি 3-4 বছর লাগাবেন, আমরা সেটা না, এমন আংশিক চাই না, এমন ধাপে ধাপে চাই না। ধাপে ধাপে মানিয়ে হচ্ছে আমরা যেন সরকারের যাতে একটু সহযোগিতা হয়, আর্থিকভাবে যাতে একটু ক্ষতিগ্রস্ত বা একটু পুষিয়ে আনা হয়, সেজন্য আমরা প্রথম ধাপে মূল বেতন চাই, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা সমূহ চাই। এই দাবিটা সবাই যার যার জায়গা থেকে তুলে ধরবেন, এই দাবিতে সবাই আওয়াজ দিবেন। আমরা 3 নয় 2 ধাপে চাই। প্রথম ধাপে মূল বেতনটা চাই, অন্যান্যগুলি যেভাবে খুশি সেভাবে দেন, কোনো কথা নাই, কিন্তু মূল বেতনটা আমরা সবাই একসাথে চাই। ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই, কিন্তু মূল বেতনটা আমরা একসাথে চাই। অন্যান্য ভাতা সমূহগুলো 2 ধাপে দেন, তাতে কোনো আপত্তি নাই। কথাটা হলো এরকম, ঠিক আছে? আমরা ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই, কিন্তু মূল বেতনটা আমরা সবাই একসাথে চাই। অন্যান্য ভাতা সমূহ যেগুলি রয়েছে সেগুলি প্রয়োজনে 2 ধাপে দিন, কিন্তু মূল বেতন একসাথে দিন। এই দাবিগুলি সবাই করুন। মালেক ভাই, সত্যি কি হবে? কই, কোথাও তো শুনি না হবে। কি শুনেন না? কি হবে? কি বললেন যে কোথাও কি শুনেন না হবে না? কিংজং লিখেছেন কোন ধাপ নয়, সরাসরি 1 ধাপেই অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন চাই। শিল্পী লিখেছেন সহমত। 50% ফিক্সেশন কি হয়? না,
হয় না, কখনোই হয় না। 3 ধাপে দিলে আমার দরকার নেই, আমি তাকে ফেরত দিব। আপনার কথাবার্তা খুব ভালো লাগে, কন্টিনিউ, আমি দেখি। ববিশ বিশ্বাস, আচ্ছা, আমরা 2 ধাপে বেতন চাই। লাদেন মিয়া 100% লিখেছেন, বাহাদুর লিখেছেন সহমত। আচ্ছা, আমরা সবাইকে অনুরোধ করব যারা বর্তমানে লাইভে আছেন সবাই একটু লাইভটা শেয়ার করেন। আমাদের এই দাবিটা, আজকের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দাবি নিয়ে কথাগুলি বলছি, আমাদের পে স্কেল বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা এই 1-2 দিন পর পরই লাইভে আসব আপনাদেরকে উজ্জীবিত করার জন্য। আপনারা যাতে ঘুমিয়ে না পড়েন, আপনাদেরকে জাগানোর জন্য আমরা 1 দিন পর পর ইনশাআল্লাহ লাইভে আসব এবং আমাদের দাবির কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব এবং আমরা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবেই আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরতে চাই। তবে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের দাবি নিয়ে কথা বলছি, সুতরাং লাইভটা, এই যে লাইভে আপনাদের নিয়ে কথা বলি, আপনারা যদি এটা শেয়ার না করেন তাহলে আমাদের এই কথাগুলি আমাদের মধ্যেই থেকে যাবে। আমরা চাই আমাদের এই কথাগুলি সরকারের উচ্চ মহলে পৌঁছে যাক। আমরা আমাদের দাবি করব, সরকার অবশ্যই আমাদের সাথে সুবিচার করবে, সরকার অবশ্যই আমাদের কষ্টের মূল্য দেবেন। কেননা আমাদের বর্তমান সরকার খুবই মানবিক সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুবই মানবিক একজন মানুষ। আমরা প্রত্যাশা করি তিনি কর্মচারীদের সাথে অবিচার করবেন না, এমন কোনো পে স্কেল দিবেন না যে পে স্কেল পাওয়ার পর কর্মচারীদেরকে আবার পুনরায় কান্নাকাটি করতে হয়, পুনরায় তাদেরকে আর্থিক সমস্যায় ভুগতে হয়। তাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, যাতে আমাদের পে স্কেলটা 2 ধাপে বাস্তবায়ন হয় এবং আমরা একটা মানে কি বলবো, এটাকে কি বলে, যে আমরা সুন্দর একটা পে স্কেল বাস্তবায়ন চাই। আমরা এমন একটা পে স্কেল চাই যে পে স্কেল পেলে সকল পরিবার একটু সচ্ছলভাবে যাতে আমরা চলতে পারি। ভাই আমরা কোন দেশে বাস করি? আমরা বাংলাদেশে বাস করি। ফাহিম মালিক ভাই সঠিক কথা বলেছেন, আপনার সাথে একমত। এমডি জাকির হোসেন বেসিকের 50% দেবে, এটা কি গুজব?